সূরা ফাতিহায় যে ভুল করলে আপনাদের নামাজ হবে না এবং আপনাদের অনেক বড় গুনাহ হবে। আজকে আমরা সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা শিখব ইনশাআল্লাহ। আলহামদু, এখানে অনেকে বলে আলহামদু। এটা যদি কেউ বলে তাহলে আপনাদের অনেক বড় গুনাহ হবে এবং আপনার নামাজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এই জন্য সকলেই খেয়াল করে বলবেন। অনেকে বলে আলে হামদু, আলে না, হামজা লাম জবর আল, স্পষ্ট করে আল হামদু, আল হামদু লিল্লাহি, লিল্লাহ না, খেয়াল করবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। সহি শুদ্ধ করে পড়তে হবে একসাথে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমান, এখানে একটু মোটা করবেন, আর আর না, বলবেন আর রহমানির রহিম, নির রহিম, নির যখন বলবেন এখানে মোটা করবেন। আর এখানে মোটা করতে হবে, নির এখানে মোটা করতে হবে, খেয়াল করবেন। আর রহমানির রহিম একসাথে। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, মা এক আলিফ টান, মালিকি স্পষ্ট, ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া শক্ত করবেন, ইয়াকা না'বুদু, কানা বুদু, এখানে অনেকে বলে ইয়াকা না'বুদু। এটা যদি বলেন সাথে সাথে আপনার গুনাহ হবে এবং আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই সকলেই খেয়াল করে পড়তে হবে। এই সূরাটা ছোট্ট একটি সূরা, কিন্তু এটার পরিমাণ অনেক বড়, এই জন্য সকলেই খেয়াল করে পড়বেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, সকলে খেয়াল করে পড়বেন। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস, ইহ হামজা হাজের ইহ, অনেকে বলে ইহ, ইহ বলা যাবে না, এখানে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, মুস্তাকিম। এখানে আমি কেন বললাম কিম, কারণ কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ, এই জন্য মুস্তাকিম একসাথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযী, জাল পাতলা, অনেকে বলে জি, জাল শব্দটি যখন বলবেন তখন নরম বা পাতলা করে উচ্চারণ করতে হবে। জি বললেই আপনার গুনাহ হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অনেকে বলে আলাইহিম, এখানে হবে আলাইহিম, আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম একসাথে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম
গয়রিল মাগদুবি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ আগে টান দিবেন দ, এরপরে দর সাথে লামকে যোগ করবেন। ওয়ালাদ-দাল্লিন দাল্লিন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলেই সহি শুদ্ধ করে সূরাতুল ফাতিহা পড়তে হবে। সূরাতুল লাহাবি মাক্কিয়াহ। যে ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, আজকে তা আমরা সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা। তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও জের বিউ, লাহাবিউ। ওয়াও জবর ওয়া, লাহাবিউ ওয়া। তাবা জবর তাব, লাহাবিউ ওয়া তাব। বা জবর বা, লাহাবিউ ওয়া তাব্বা। আর যদি আমরা অক্ফ করি লাহাবিউ ওয়া তাবে, একসাথে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাবে। আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাবে। মিম আলিফ জবর মা, এখানে টান দিবেন 3 আলিফ। কোনো শব্দের উপরে যদি চেকুন চিহ্ন থাকে তাহলে 3 আলিফ টান দিতে হয়। হামজা গইন জবর আও, নুন খারা জবর না, মা আও না। আইন নুন জবর আন, খেয়াল করবেন। এখানে যদি কেউ আন বলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এখানে বলবেন আনহু। মিম আলিফ জবর মা, আনহুমা। লাম পেশ লু, হা উল্টা পেশ হু, লুহু। মা আগনা আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। কাফ জবর কা, সিন জবর সা, ওয়া মা কাসা। বা জবর বা, ওয়া মা কাসাবা। অক্ফ করলে ওয়া মা কাসাবে, একসাথে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আবার বলুন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আবার মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। সিন জবর সা, ইয়া সাদ জবর ইয়াস, সায়াস। লাম খারা জবর লা, সায়াস লা। নুন আলিফ জবর না, সায়াস লানা। র আলিফ 2 জবর রন, এখানে কিন্তু রন হবে না, এখানে বলবেন র আলিফ 2 জবর রং। এখানে কেন রং বলবেন? নুন সাকিন বা তানবিনের পরে যদি জাল শব্দ আসে, মানে ইকফার হরফ যদি আসে, তাহলে গুণনা করবেন। র আলিফ 2 জবর রং, জাল আলিফ জবর জা, না রং জা। তা জবর তা, নারাং যাতা।
লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। ওয়াকফ করলে নারং যাতা লাহাবে, নারং যাতা লাহাবে। একসাথে সায়াসলা নারং যাতা লাহাবে। এখানে যদি আপনি একসাথে পড়েন তাহলে বলবেন বা ওয়াও জের বিউ, লাহাবিউ, ওয়াও মিম জবর ওয়াম, লাহাবিউ ওয়াম, র জবর র, লাহাবিউ ওয়াম র, হামজা জবর আ, লাহাবিউ ওয়াম র আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আতুহু। একসাথে লাহাবিউ ওয়াম র আতুহ, লাহাবিউ ওয়াম র আতুহ। একসাথে সায়াসলা নারং যাতা লাহাবিউ ওয়াম র আতুহ। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। এখানে অনেকে বলে হাম্মা, এই ভুলটা যদি করেন তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, হাম্মালাতাল, হা জবর হা, হাম্মালাতাল হা, ত জবর ত, হাম্মালাতাল হাত, বা জের বি, হাম্মালাতাল হাতবি। সম্মানিত বন্ধুরা, আপনারা এখানে যদি ওয়াকফ করেন এমনি বলবেন হাম্মালাতাল হাতবে। আবার বলুন হাম্মালাতাল হাতবে। আবার হাম্মালাতাল হাতবে। ফায়া জের ফি, জিম ইয়াজের জি, ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, হাবা জবর হাবে। এখানে হাবে বললাম কেন? কারণ বা শব্দটি হচ্ছে কলকলার শব্দ, এই জন্য এখানে হাবে বলবেন, হাবে। আবার হাবে না, এখানে বলতে হবে হাবে। লাম মিম পেশ লুম, মিম মিম জেরে মিম, লুম মিম, হাবেলুম মিম, মিম জবর মা, সিন জবর সা, হাবেলুম মিম মাসা, দাল দুই জের দিন, হাবেলুম মিম মাসাদিন। ওয়াকফ করলে হাবেলুম মিম মাসাদে, হাবেলুম মিম মাসাদে। একসাথে ফি জিদিহা হাবেলুম মিম মাসাদে। সম্মানিত বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।